হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা হয়তো সকলেই চিনে থাকেন আমার স্ক্রিনে থাকা এই ছেলেটাকে আমরা জুনিয়র সাকিব হিসেবে আমরা জানতাম। কারণ তিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের মতন কণ্ঠে কথা বলতে পারতেন। এটা নিয়েই উনি আলোচনায় এসেছেন। কিন্তু পরবর্তীতে উনি টিকটক এবং ইউটিউবে কিছু নোংরা ভিডিও আপলোড দেওয়া, মানে তার স্ত্রীর সাথে নোংরামি করার ফলে উনি আরো বেশি ভাইরাল হয়। কিন্তু ইতিমধ্যে কালকে থেকে একটা নিউজ খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে ওনার নাকি পুরুষাঙ্গ কেটে দিয়েছে ওনার স্ত্রী। আসলে ওনার স্ত্রীকে দেখলে বোঝা যায় ওই মেয়েটা আসলেই পাগল। কেননা উনি টিকটকে এবং ইউটিউবে এসে এবং ফেসবুক পেজে এসে যেরকম ভাবে নোংরামি ছড়াইতো, নিজের স্বামীকে নিয়ে নিজের মেয়েকে নিয়ে যেরকম ভাবে কথা বলতো, তো ওনার কথাবার্তা শুনে এমনিতেই বোঝা যাইতো যে উনি আসলে একটা পাগলের মতন। কিন্তু ইতিমধ্যে উনি ওনার আরেকটা স্বামী ছিল। উনি ওনার আগের স্বামীকে নিয়ে বর্তমান যে সাকিব নামে যে ছেলেটা ওনার স্বামী ছিল তার পুরুষাঙ্গ কেটে দেয়। আসলে এটা কেন কাটছে এবং কি কারণে ওনারা এরকম করতে পারে, এত জঘন্য ধরনের কাজ করতে পারে, এটা নিয়ে কিছু পত্রিকায় আজকে নিউজ হয়েছে। আমরা সেই পত্রিকারই একটা অংশ আপনাদেরকে পরে শোনাবো, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পত্রিকার শিরোনাম ছিল, জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে স্ত্রী শিখা আটক। মানে সেই মেয়েটার নাম ছিল শিখা। এখানে লেখা আছে, নারায়ণগঞ্জের ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রী শিখা খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 9 জুলাই ভোরে বন্দর থানার কান্দিপাড় এলাকায় নিজ ঘরে স্বামী সাকিব খান ওরফে জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। মদনগঞ্জ পাড়ের উপপরিদর্শক রাজু আহমেদ তথ্যটি নিশ্চিত করে জানান, আহত সাকিবের সার্জারির প্রস্তুতি চলছে। এখন উনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে সেই জুনিয়র সাকিব। আসলে পরবর্তীতে জানা যায়, আহত স্বামী সাকিব খান সুপারস্টার সাকিব খানের মতন কথা বলে আলোচনায় আসেন। তিনি নিজেকে জুনিয়র সাকিব খান হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তার প্রকৃত নাম শাকিল ব্যাপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে। তার স্ত্রী শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন কান্দিরপাড় এলাকার জুম্মান খানের মেয়ে। সাকিব ও শিখা এর আগেও একাধিক বিয়ে হয়েছে। মানে বর্তমান যে জুনিয়র সাকিব হিসেবে আমরা যে ছেলেটাকে চিনি, স্ক্রিন আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার আগেও কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়েছে। এবং শিখা খান মানে বর্তমান যে স্ত্রী, ওই স্ত্রীরও কিন্তু আগে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এটা নিয়ে কয়েকদিন পর পর ওনারা ফেসবুকে এসে ভিডিও বানাইতো, একজন আরেকজনকে দোষারোপ করতো, একজন আরেকজনের নামে ভিডিও বানাতো। কিন্তু দিন শেষে শিখা নামে যে মেয়েটা, তার স্বামী, বর্তমান স্বামী সাকিব খানের পুরুষাঙ্গ কেটে দেয়। এটা আসলে খুবই জঘন্য কাজ। এটা আসলে বর্তমান সমাজে একটা অপরাধমূলক কাজ। কেননা একটা মানুষের মূল্যবান সম্পদ কখনোই এভাবে নষ্ট করা উচিত না। এ ব্যাপারে মদনগঞ্জ পাড়ির এসআই রাজু আহমেদ বলেন, জরুরি সেবা 99 এর ফোন করে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানায় উপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গ অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এখানে তার সার্জারি চলছে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। আসলে শিখা খান এই মেয়েটাকে আগে থেকেই অনেকটা পাগলের মতন দেখা যেত। কারণ এই মেয়েটা যেরকম ভাবে ভিডিও তৈরি করত তার সাকিব বর্তমান স্বামীকে নিয়ে, আসলে ওনার কথাবার্তা গুলো একটু অন্যরকম ছিল। কিন্তু উনি ওনার আগের স্বামীকে নিয়ে, এটা মূলত হয়েছে কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিত বলি। সাকিব খান অনেকদিন জেলে ছিল, আপনারা জানেন। মানে সাকিব যে জুনিয়র সাকিব, উনি অনেকদিন জেল থেকে আসার পর ওনার স্ত্রী আগে থেকে ওনাকে হুমকি দিচ্ছে যে তুমি জেল থেকে আসার পর তোমাকে এটা করবো সেটা করবো, তোমার খারাপ কিছু করবো, তোমাকে মেরে ফেলবো, এটা সেটা। কিন্তু পরবর্তীতে সাকিব এটা নিয়ে মাথা ঘামানে যে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে মারতে পারে তো সহজে। পরবর্তীতে সাকিব যখন জেল থেকে আসে, জুনিয়র সাকিব যখন জেল থেকে আসে, আসার পরে ওই স্ত্রী তাকে অফার করে যে অনেকদিন ধরে আমরা একসাথে ছিলাম না, আজকে একসাথে আছি, আজকে চল আমরা নেশা করি বা আমরা কিছু খাই। পরবর্তীতে তাকে নেশা জাতীয় দ্রব্যের সাথে ঘুমের ওষুধ খায়, তাকে ঘুম পাড়ায় দেয় অনেকক্ষণের জন্য।
পরবর্তীতে সকাল 6টা বাজে, 8 তারিখ সকাল 6টা মানে 9 তারিখ ভোর 6টা আর কি, তখন তার যে পুরুষাঙ্গ সেটা ওই স্ত্রী আবার আগের স্বামী কেটে ফেলে। কেটে ওইটা নিয়ে অন্তত টিকটক ভিডিও করছে। ওরা কতটা জঘন্য এবং নিচু মেন্টালি মানুষ হতে পারে যে এসব জিনিস নিয়ে তারা টিকটক করে, এবং পরবর্তীতে পুলিশকে ফোন দেয়। ফোন দেওয়ার পর পুলিশ এসে তার পুরুষাঙ্গ তার স্ত্রীর হাত থেকে উদ্ধার করে এবং তাকে বর্তমানে ওনার এলাকা নারায়ণগঞ্জের যে এলাকা ওইখানে একটা হসপিটাল ভর্তি করে, পরবর্তীতে ঢাকা মেডিকেলে তাকে আনা হয়। আসলে এই বিষয়গুলো আমাদের সমাজকে খুবই নষ্টের পথে নিয়ে যাচ্ছে, এটা আমরা সকলেই জানি। এসব করা আসলে ঠিক না। যারা এসব কাজ করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে খুবই কঠিনতম শাস্তি দেওয়া উচিত, এটাই এখন সকলের দাবি। আর একটা মানুষকে অনেকটা ক্ষতি করে ফেলছে, এটা আসলে সমাজের জন্য খুবই খারাপ একটা বিষয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।